সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। গত ক্লাসের যে ভিডিওটা ছিল এই ড্যাশবোর্ড মেকিং এর, ওটা আমি ভিডিও তৈরি করার পূর্বেই কমপ্লিট করে ফেলেছি, যেহেতু ওটা অনেকটা বড় এবং লং টাইম ছিল, তাই আর লং ভিডিওটা লাস্ট পার্টটা আর দেখানো হলো না, তার জন্য আমি দুঃখিত। আমি নতুন আরেকটা ড্যাশবোর্ড মেকিং এর প্রফিট অ্যান্ড লসের উপরে ইনকাম স্টেটমেন্টের এই ড্যাশবোর্ড মেকিং এর একটা কাজ হাতে নিয়েছি। তো এইটার এই কাজটা ড্যাশবোর্ড মেকিংটা আমি ফুল দেখাবো। তো শুরু করা যাক। এইখানে আমাদের হচ্ছে যে ডাটা, রিজন, ফাইন্যান্সিয়াল ইয়ার, ক্যাটাগরি, অ্যাকাউন্ট, অ্যাকচুয়াল, বাজেট, এখানে সব আমাকে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এখান থেকে আমার হচ্ছে যে কী করতে হবে, একটা ড্যাশবোর্ড মেকিং করতে হবে। তার জন্য আমি দেখাবো ধাপে ধাপে। যদিও আমি প্রথম অংশটুকু করে ফেলেছি, আমি আপনাদেরকে পূর্ণ বিবরণ দিয়ে এটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার প্রথমেই আমরা এইখানে এই যে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্তেছি, এখান থেকে ফার্স্টে আমরা করব কি, আমাদের এই যে ইনসার্টে যে আমাদের একটা কি করতে হবে, এই পাইভট টেবল নিতে হবে। তো পাইভট টেবলের এইখানে আপনারা খুব ভালো করে দেখেন, ফ্রম টেবল রেঞ্জ, ফ্রম এক্সটার্নাল ডাটা সোর্স দেওয়া আছে। তো আমি ফ্রম টেবল রেঞ্জেই ক্লিক করলে আমার এখানে এই প্রাইভেট ফ্রম টেবল অর রেঞ্জ, তারপর হচ্ছে নিউ ওয়ার্কশিট আছে, এক্সিস্টিং ওয়ার্কশিট আছে। যেহেতু আমি আরেকটা ওয়ার্কশিটে নেব, তো নিউ ওয়ার্কশিট লিখে আমি ওকে দিলে আমার এখানে চলে আসছে। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমার এখানে এটা চলে আসছে নিউ ওয়ার্কশিট। তো এটার নাম দিব আমি হচ্ছে PNL। এখানে যদি লিখে আমি এতটুকু পর্যন্ত তো আমরা সবাই ক্লিয়ার যে ডাটা দেওয়া আছে, ডাটার থেকে আমরা হচ্ছে দেখি এই PNL এ আমরা হচ্ছে আচ্ছা, আমাদের এটা শীট 2 হয়েছে, এটার নাম হবে PNL, এটার না, সরি। ওকে, এটা আমার এটা আগে যেহেতু নাম দেওয়া ছিল, তাই এটা প্রবলেম করতেছে। এখন এই নামটা দেওয়া যাবে না, আমার এই নামটা চেঞ্জ করতে হবে। এখানে আমি এখানে এ দিয়ে রাখি আপাতত। আর এই নামটা আমি আগে ফার্স্টে হচ্ছে আমার মুছে ফেলতে হবে। এটার কি নাম দেওয়া ছিল ওটাই দিতে হবে আমার এখানে। এটার নাম ছিল হচ্ছে ডাটা, এটাই আমার এখানে দিতে হবে। ডাটা, এরপর এটার নামটা দেখুন আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে PNL। ওকে, এখন আমার এইটা আর ওই শিটটা আমার কি ডাটার থেকে, ডাটাটাকে আমি এখানে আনবো, সবার ফার্স্টে আনবো, আর PNLটা হচ্ছে যে পরে। আমি আমার এটা মিসিং হয়ে ও পাশে চলে গেছিলো, আমি এটাকে এ পাশে নিয়ে এসেছি। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এই PNL এর মধ্যে দেখুন, এখানে যখন আমি ওভার করে কোনো কিছু ক্লিক করব, আমার এই যে পাইভট টেবল ফিল্ডস এটা আসবে। আসলে আমরা এই ড্যাশবোর্ডের কাজ করতে করতে আমরা এগুলো সম্পর্কে অনেকটাই জেনেছি, নতুন করে এখানে আর বলার কিছু নেই। আমার এই ডাটার মধ্যে যেগুলো আছে, এই যে ক্যাটাগরাইজ, এই যে ফাইনাল ইয়ার, এই যে রিজন, অ্যাকাউন্ট, অ্যাকচুয়াল, বাজেট, সব ওখানে আসবে। তো আমি নতুন করে আর কিছু বলছি না, আমি এখন শুধু হচ্ছে কাজ শুরু করব এখানে ডাটার ভিত্তিতে যে প্রসেসিং সেটা। তো চলুন শুরু করা যাক। আমরা ডাটা থেকে এই যে PNL যেটা, সেটাতে আসলাম। তখন আমার এখানে যে ক্যাটাগরি, ফার্স্টে ক্যাটাগরিতে একটা টিকমার্ক দিব, অ্যাকাউন্ট, এরপর অ্যাকচুয়াল, এরপর হচ্ছে বাজেট, এই চারটাতে টিকমার্ক দিলাম। এই আমার অ্যানালাইসিসের জন্য পাইভট টেবল এইটা লাগবে। এখন আমি চাচ্ছি আমার এই রেভিনিউটা সবার উপরে থাকবে আর কস্ট অফ গুডস সোল্ডটা নিচে যাবে। তো তার জন্য কী করতে হবে, ফার্স্টে আমি রেভিনিউটা দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে ভিডিও করে কিন্তু এই জিনিসগুলো দেখাবে না, বলবেও না আপনাদেরকে।
এই রেভিনিউটা আমি চাচ্ছি এই উপরে কস্ট অফ গুডস সোল্ড যেখানে সেখানে নিতে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে এটার উপর আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন প্লাস চিহ্ন না, একটা সিলেক্ট করার পরে যতক্ষণ না আমার এখানে একটা এই যে তীর চিহ্নর মতো আসবে ততক্ষণ আমি এটাকে কিছুই করতে পারবো না। এটা আসার পর এটাকে জোরে শক্ত করে ধরে আমি ওই কস্ট অফ গুডস সোল্ড যেখানে সেখানে ছেড়ে দিব। দেখুন আমার রেভিনিউ ওই জায়গায় বসছে, কস্ট অফ গুডস সোল্ডটা নিচে নেমে গেছে। আমি চেয়েছিলাম যে এটা উপরে থাকতে আর কস্ট অফ গুডস সোল্ডটা নিচে নেমে যাক। তো তার জন্য আমার এটা এই এতটুক হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো আমি এতটুকু করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এইখানে এইগুলা চেঞ্জ করতে। তো এগুলো আমি কীভাবে চেঞ্জ করব, প্রথমে একটা কলাম আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর হচ্ছে যে এই নাম্বার ফরম্যাটের পরে কারেন্সিতে যাব। কারেন্সিতে যাওয়ার পরে হচ্ছে এইখানে এই ডেসিমেল প্লেসটা হচ্ছে আমি 0 করে দিব আর সিম্বলটা ডলার থাকবে। ওকে, এটা করাতে এইটা হচ্ছে আমার এই যে দশমিকের পরে যে এই সংখ্যাগুলো ছিল এটা চলে গেছে। একইভাবে আমি এটাতেও করব। রাইট ক্লিক করব, নাম্বার ফরম্যাট, এই হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে এই 0 দিব, ডলার সাইন থাকবে সিম্বল। ওকে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম এখন। আচ্ছা, এটা তো কমপ্লিট করলাম। এখন আমি এখানে যে গ্র্যান্ড টোটাল এটা আমার লাগবে না। আমি কি করব, রাইট ক্লিক করব, না ফরম্যাট সেল না, আমি বলছি। আচ্ছা দেখুন, এটা হচ্ছে রাইট ক্লিক করার পরে এখানে অপশন আছে ডিলিটের অপশন। দেখুন ভালো করে না দেখলে, আমি এটা নিজেও জানতাম না, রিমুভ গ্র্যান্ড যে টোটাল এটা করলে আমার এটা সম্পূর্ণটা চলে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমি এইটা কমপ্লিট করে দেখালাম। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। পরবর্তী প্রত্যেকটা পার্ট আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।